হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে আমরা শুরু করব এবং তোমাদের সঙ্গে আলোচনা করব ইংলিশের একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেন্টেন্স, বা যেটা আমরা বলে থাকি বাক্য। তো এটা ইংলিশ গ্রামারের একটা খুব প্রারম্ভিক বিষয়, কিন্তু যার উপরে পুরো ইংলিশ গ্রামারের সমস্ত জিনিসগুলো দাঁড়িয়ে রয়েছে। তো সেন্টেন্স আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে যে সেন্টেন্স কি বা বাক্য কাকে বলে। যদি আমরা এক কথায় বলি, সেন্টেন্স হলো কয়েকটি শব্দ দ্বারা গঠিত একটি অর্থপূর্ণ শব্দের সমষ্টিকে বাক্য বলে। যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে সেটি হলো এ sentence is a word or group of words that expresses a complete meaning or sense। অর্থাৎ সেন্টেন্স হলো একটা অথবা কয়েকটি শব্দ দ্বারা গঠিত একটা অংশ যা একটা মিনিং বা অর্থ বা সেন্সকে পুরোপুরিভাবে প্রকাশ করে। তো সেন্টেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভার্ব। একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই ভার্ব থাকবে, তবে নো ভার্ব আমরা বলতে পারি নো সেন্টেন্স। ভার্ব না থাকলে সেন্টেন্স গঠিত হবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। তো সেন্টেন্স গঠন করতে হলে তার নির্দিষ্ট একটি স্ট্রাকচার রয়েছে। তো সেটি হলো সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, অর আমরা বলতে পারি কমপ্লিমেন্ট, যেটাকে ইংলিশে অনেক সময় SVO স্ট্রাকচার বলে বলা হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আমি বলতে পারি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো ভার্ব এবং টু স্কুল এখানে কমপ্লিমেন্ট হিসাবে কাজ করেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কয়েকটা শব্দ যদি পাশাপাশি বসে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে না প্রকাশ করে, তাহলে কিন্তু আমরা সেটাকে সেন্টেন্স বলে গণ্য করব না। যেমন আমি বলতে পারি রাইজেস দ্য সান, বা রাম ইজ ফর। এই যে ওয়ার্ডসগুলো পাশাপাশি বসেছে, কিন্তু এগুলো সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করছে না, তাই এগুলো কিন্তু সেন্টেন্স নয়। কিন্তু আমি যদি বলি রাম ইজ এ গুড বয়, রাম একজন ভালো ছাত্র, এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে রাম কী ধরনের ছাত্র, রাম একজন ভালো ছাত্র। বা আমরা যদি বলতে পারি হি ইজ ভেরি গুড, সে খুব ভালো। বা আমরা বলতে পারি আই অ্যাম এ বয়, আমি একজন বালক। তো এইগুলো সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করছে। তো যেহেতু এগুলো সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করছে, তো এগুলোকে আমরা বলতে পারি এই যে ওয়ার্ডস দ্বারা গঠিত এই যে সমষ্টিটাকে, যেটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করছে, এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেকে গুলিয়ে ফেলে যেটা, যে সেন্টেন্স আর ফ্রেজ এই দুটো জিনিসের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। একটা জিনিস মনে রাখতে হবে, সেন্টেন্স একই রকমভাবে কয়েকটা শব্দের সমষ্টি, ফ্রেজ
একই রকমভাবে কয়েকটা শব্দের সমষ্টি, কিন্তু দুটোর মধ্যে একটা সিম্পল বেসিক একটা পার্থক্য রয়েছে। তো সেন্টেন্স আমরা আলোচনা করলাম যে সেন্টেন্স হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটা একটা সম্পূর্ণ মিনিং বা সেন্স প্রকাশ করে, কিন্তু ফ্রেজ হচ্ছে একটা কয়েকটা শব্দ, একটা এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট, যেটা কিন্তু একটা কমপ্লিট সেন্স প্রকাশ করে ইন এ সেন্টেন্স। অর্থাৎ ফ্রেজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে থাকা কয়েকটা শব্দের অংশ, যার নির্দিষ্ট কোনো কমপ্লিট মিনিং থাকে না, কিন্তু একটা আইডিয়া প্রকাশ করে সেন্টেন্সের মধ্যে। যেমন আমি যদি বলতে পারি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে এই পুরো জিনিসটা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এগুলো সম্পূর্ণ মিলে একটা সেন্টেন্স গঠন করেছে, কিন্তু এখানে ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট এই যে অংশটা ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট এইটা কিন্তু বাক্যের মধ্যে অবস্থিত একটা ফ্রেজেস, বাক্যের মধ্যে অবস্থিত একটা ফ্রেজেস। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এছাড়া আমি আরও বলতে পারি হি ফাউন্ড এ পেন অন দ্য ফ্লোর, এখানে এটি পুরো কিন্তু একটি সেন্টেন্স, বাট অন দ্য ফ্লোর এই যে অংশটা এটা কিন্তু আমরা বলতে পারি ফ্রেজেস। অর্থাৎ ফ্রেজেস হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটা কয়েকটা ওয়ার্ড দিয়ে গঠিত একটা অংশ, যেটা একটা আইডিয়াটাকে প্রকাশ করে। তো এবার আমরা আলোচনা করব যে সেন্টেন্সের বিভিন্ন কাজগুলো কি কি কাজ করে, সেন্টেন্সের কাজগুলো কি কি। তো সেন্টেন্স মূলত আমরা ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে, যেমন কোনো কিছুকে এক্সপ্রেস করার ক্ষেত্রে আমরা সেন্টেন্স ইউজ করতে পারি, কোনো কিছু টেল বা কোনো কিছু বলার ক্ষেত্রে, কাউকে কোনো কিছু মানে অর্ডার করার ক্ষেত্রে, অথবা কোনো কিছু এক্সক্লেম যার মানে হচ্ছে বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে আমরা সেন্টেন্সকে ইউজ করতে পারি। তো এই সেন্টেন্স আমরা কী কাজে ইউজ করতে পারি? এক্সপ্রেস করার ক্ষেত্রে, কোনো কিছু বলার ক্ষেত্রে, কোনো কিছু অর্ডার করার ক্ষেত্রে, বা আরও বলতে পারি উইশ, কাউকে উইশ করার ক্ষেত্রে, কোনো কিছু এক্সক্লেম করার ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে ইউজ করতে পারি। তো এখন আমরা জানবো সেন্টেন্সের বিভিন্ন ক্লাসিফিকেশান। তো সেন্টেন্সকে মূলত 5 ভাগে ভাগ করা যায়, 5 কাইন্ডস। ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বা এটা আমরা বলতে পারি বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন যার দ্বারা কোনো কিছু আমরা এক্সপ্রেস করি বা বর্ণনা করি বা আমরা কোনো কিছু ন্যারেট করি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি বলতে পারি হি ইজ হ্যাপি, দ্য স্কাই ইজ ব্লু। তো এগুলো যেহেতু কোনো কিছু প্রকাশ করছে যে সে কীরকম, সে খুশি, আকাশটা কীরকম, আকাশটা হচ্ছে নীল, এগুলো কোনো কিছু ন্যারেট করছে, কোনো কিছু বর্ণনা করছে, তাই এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা প্রথমে জানলাম সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। তো আমরা দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? তো যে সমস্ত সেন্টেন্সের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা যায় সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন বলা হয় বা বলতে পারি আমরা প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ কোনো কিছু প্রশ্ন করা যায়। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর
নেম, তোমার নাম কি, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, বা হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তো এইগুলোর দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, কোনো কিছু প্রশ্ন করা হচ্ছে, তাই এই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা কোশ্চেন। 3 নম্বর যে ভাগটা রয়েছে সেটা হলো ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স বা আমরা বলতে পারি আদেশ বা অনুরোধমূলক বাক্য। আদেশ বা অনুরোধমূলক বাক্য অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সের দ্বারা আমরা কোনো কিছু আদেশ করি বা কাউকে আমরা কোনো ব্যাপারে অনুরোধ করি, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারি ইম্প্যারেটিভ সেন্টেন্স। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। তাহলে এটা আমরা কাউকে অনুরোধ করছি, তো এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বা আমরা যদি বলি থাকি ওপেন দ্য ডোর, দরজাটাকে খোলো, অর্থাৎ কাউকে আমরা অর্ডার করছি দরজাটা খোলার জন্য। বা ক্লোজ দ্য উইন্ডো, জানলাটাকে বন্ধ করো, তাহলে কাউকে আমরা অর্ডার করছি, তো এটা আমরা অর্ডার করলাম কাউকে, বা এটা আমরা কাউকে রিকোয়েস্ট করলাম। তাহলে এই যে অর্ডার করা, কাউকে রিকোয়েস্ট করা, যে সমস্ত সেন্টেন্সের দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর যে সেন্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, বা এটাকে আমি যদি বাংলায় বলি, এটা হচ্ছে ইচ্ছামূলক বাক্য। অর্থাৎ এই সেন্টেন্সের দ্বারা বা এই বাক্যের দ্বারা আমরা কোনো কিছু ইচ্ছা প্রকাশ করি। সে যেমন আমরা বলতে পারি মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তো এখানে আমরা কাউকে ইচ্ছা প্রকাশ করছি, আমরা কাউকে উইশ করছি যে সে ভগবান তার মঙ্গল করুক। তো কোনো কিছু যখন ইচ্ছা প্রকাশ করি তখন সেই ধরনের সেন্টেন্স, যে ধরনের সেন্টেন্সের দ্বারা আমরা কোনো প্রকার ইচ্ছা প্রকাশ করি সেগুলোকে আমরা বলতে পারি অপটেটিভ সেন্টেন্স। এবং লাস্ট যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ এক্সক্লেম করা, বা যেটাকে আমরা বাংলায় বলি বিস্ময়বোধক বাক্য। অর্থাৎ এর দ্বারা আমরা কোনো কিছু এক্সক্লেম করে থাকি, অর্থাৎ আমরা কোনো কিছু বিস্ময় প্রকাশ করে থাকি। যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে, খুব আনন্দিত আমরা, কেন না আমরা ম্যাচটা জিতে গেছি। বা আমরা বলতে পারি অ্যালাস, দ্য ম্যান হ্যাজ ডায়েড, হায় লোকটি মারা গেছে। তো এই যে হুরে, অ্যালাস, এগুলোর দ্বারা আমরা কোনো কিছু এক্সক্লেম করছি, আমরা কোনো বিস্ময়বোধ প্রকাশ করছি, তাই এই সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারি এক্সক্লেমেটরি